পুলিশের প্রত্যক্ষ মদদে তাদের উপর হামলা হয়েছে, থানার মধ্যে আটকে রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এই উপদেষ্টা সরকার তারা আমরা দেখছি তারা খোশ মেজাজে ফুটবল খেলছেন, কিন্তু তারা এই প্রতিবন্ধীদের কথা চিন্তা করছেন না। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ডিজেবল যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের আন্দোলনকে আমাদের এই রাষ্ট্র কোনোভাবেই তোয়াক্কা করছে না। তারা যে কষ্টের এই রোদের মধ্যে খেয়ে না খেয়ে যেভাবে করে আন্দোলন করছে, কিন্তু তাদের আন্দোলনকে কোনোভাবে এই রাষ্ট্র তোয়াক্কা করছে না। এবং তাদের গতকালকে আমরা জানি যে তাদের কর্মসূচিতে পুলিশের উস্কানিতে বা পুলিশের প্রত্যক্ষ মদদে তাদের উপর হামলা হয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী আমরা দেখেছি যে তারা আহত হয়েছে এবং সেটা পত্রিকায়ও আমরা দেখতে পেয়েছি। আমরা এও জানি যে গতকালকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে থানার মধ্যে আটকে রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের আসলে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে লজ্জা হয়, মানে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে সুস্থ স্বাভাবিক একজন জীবনযাপনকারী হিসেবে আমার লজ্জা হয় এই রাষ্ট্রে বসবাস করতে, এই রাষ্ট্রে বসবাসকারী হিসেবে, যেখানে বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেই বাস্তবতায় তারা নানান রকমের প্রতিবন্ধকতা সহ এই সকল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যুদ্ধ করে তারা পড়াশোনাটা করেন। কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশের সংবিধানে এই প্রতিবন্ধীদের জন্য সুযোগ রাখার পরেও, সুযোগ দেওয়ার কথা বললেও, কিংবা জাতিসংঘের যে সনদ, যে সনদে বাংলাদেশ সাইন করেছিল, সেই সনদে প্রতিবন্ধীদের অধিকার রক্ষা করার কথা বললেও বাংলাদেশ রাষ্ট্র সেটা কর্ণপাত করে না। তারা কোটা চান না। এই প্রতিবন্ধীরা, এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা বলছেন তারা কোটা চান না, তারা তাদের নিজের যোগ্যতায় শুধুমাত্র চাকরির পরীক্ষাটা দিতে চান এবং তাদেরকে যাতে সেই সুযোগটা দেওয়া হয়, তাদেরকে পরীক্ষা দেওয়ার মতো ব্যবস্থাটা করা হয়। এবং বাংলাদেশের যে দৃষ্টি প্রতিবন্ধী এবং যে সকল ডিসেবল পার্সনদের জন্য সংবিধান যে অধিকারটা সংরক্ষণ করে রাখছে, সংবিধানে ওনাদের জন্য যে সুযোগটা দিয়ে রাখছে, সেই সুযোগটাকে যাতে ওনাদেরকে দেওয়া হয়, এই দাবি নিয়ে ওনারা আজকে 9 দিন ধরে বসে আছেন। 9 দিন ধরে এখানে ওনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অথচ বাংলাদেশের রাষ্ট্র ওনারা যে দাবি করছেন, সেই দাবিটা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রের বিরোধী না বা বাংলাদেশের আইন পরিপন্থীও না, বরং বাংলাদেশের যে আইন আছে, বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান বলছে তাদেরকে সুবিধাটা দিতে হবে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার, যে উপদেষ্টা সরকার, তারা আমরা দেখছি তারা খোশ মেজাজে ফুটবল খেলছেন, কিন্তু তারা এই প্রতিবন্ধীদের কথা চিন্তা করছেন না, তারা এই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করছেন না, যেটা আমাদের সংবিধান তাদেরকে সেই সুযোগটা দেওয়ার কথা বলেছে, যেটা জাতিসংঘ যে সুযোগটা দেওয়ার কথা বলেছে, সেই সুযোগটা ওনারা চান।